আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মাধবপাশা হাই স্কুলের এসএসসি 97 ব্যাচের বনভোজন হয়ে গেছে। কিয়ামতের দিন মানে বিচারের দিন করবে যে আল্লাহ আমি জীবন দিয়ে দিছি তোমার জন্য, আল্লাহ না আমার মানে করো নাই কিছু করে মানুষে কইবে আমি শহীদ হয়ে গেছি, কেন তুমি শহীদ না, কারণ তোমার এই জায়গার জিনিস একমাত্র এ আর তুমি আর কেউ জানি, আমরা কিন্তু কেউ জানি না এখানে কি আছে। তোমার আমি দেখা অনেক ভালোবাসি, কিন্তু আমার অন্তরে আইবে যে এই ওই হইছে মানে দেখা করো আল্লাহর জন্য, আল্লাহর জন্য তুমি না করো এই দুনিয়া তুমি যত কিছু করো করো না। ঠিক আছে, আমাকে কাজে মনে করি এগুলা একজন একজনের ডাকা ভাই মরিয়া সবাই জানো। তুমি যদি দেখো আমাকে ইসলামের নিয়ম কি, একটা মানুষ যদি আমি যদি একটা দেখ কুকুরেরও যদি মনে করো যদি আগুনে পড়তে আসে করবো কি জাপাই যাই পড়ে বাঁচাই না বা পানি দিবে কেমন করি ভাই তুমি আমার বন্ধু, আমি দেখি তুমি নামাজ পড়তে আসো না ভাই, তুমি আগুনে জ্বলতে আসো, কত সত্য রাইট। নামাজ পড়তেই হবে সবাই, এটা খরচ, ঠিক আছে, তুমি আগুনে জ্বলতে আসো, তুমি তোমার আমি ডাকবো না, আমার যদি ফিল হয় ভাই আমার বন্ধু তুমি ভালোই বাসি, তাহলে তোমার আমি কি ভালোবাসলাম, তোমার আমি কি ভালোবাসলাম। ফলে এইগুলোই আমার আসলে কথা, মনে করো যে আমরা এবং খোঁজ নেওয়া একজন আরেকজনের, মনে করো আমরা 97 ব্যাচ একসাথে ছিলাম, খোঁজ নেওয়া একজন একজনে কেমন আছে, সমস্যা আছে কিনা, বা কোনো তুমি কোনো হেল্প করতে পারো কিনা। হেল্প মানে এটা তো টাহাত দিয়ে পাবো, টাহাত দিয়ে হেল্প কিন্তু হেল্প না, মানসিক হেল্প, তাই মনে করো বিভিন্ন রকমের টাকা দিয়ে যে হেল্প করা যায় না, কিন্তু মানসিক ভাবে হেল্প করা যায়। খোঁজ নেওয়া, তুই যদি মনে করো একটা জন বাসা টাহানার পর যদি যাই দেখতে হয় তাহলে খুশি খুশি ভাই আমার বাসায় আইসে আমার বন্ধু তোমার কাছে গেছে, আমি কিন্তু অনেক খুশি, অনেক খুশি, সবাই আমার বড় গলা শুভকামনা নাইছে। আমি কিন্তু মনে করেন তোরা কি টাহানিয়ে গেছিস না কিছুই না, কিন্তু আজ অনেক খুশি হয়েছি, আমি খুশিতে আবার আজকে আইছি, কিন্তু আমি কিন্তু আজকে আসতাম না 100%। এটাই তো কথা, এখন মনে কর দেখ তোর ওয়াইফ মারা যাওয়ার সাথে জান হিসাব শুরু, অবশ্যই দুনিয়াতে যা নিতে পারছে নিয়ে গেছে কি কিছুই না, ইমান টাকা পয়সা যা কিছু সবকিছু ফেলাই দিয়ে চলে গেছে। তো ইমান আর আমল এইটা আমরা সবাই যাওয়ানোর সময় এটা লই যাবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মে মানে বানাইছে যদি সম্পত্তিতে যদি সাকসেস থাকতো, তার কারণে তো সবচেয়ে বেশি সাকসেসফুল হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিয়ে গেছে আমাকে যে সম্পত্তি শহরে মাটির নিচে ডুবাই দিয়েছে, কে আল্লাহ দেখাই দিয়েছে সম্পত্তি সাকসেস না। যদি মনে করো কিংডমের সাথে থাকে, নমরুদের নাম হচ্ছে সবাই, তার নমরুদের সবচেয়ে সাকসেসফুল, কিন্তু নমরুদে আল্লাহ করছে কি জানো, ওই চেয়ারে বওয়াইয়া জুতার বাড়ি করে অনেক মারছে, আল্লাহ দেখাইছে কইছে তোমার মানে নমরুদ এমন নমরুদ আনলে মনে করো বিশাল বাহিনী ছিল, তাই না, নমরুদের আল্লাহ করছে কি মনে করো, আর ইব্রাহিম আলাইহিস সালামের আসলে না কিছু নমরুদের না এগেইনস্ট মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিয়েছে, ঠিক আছে, ঈমানের দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি হারে আল্লাহ সাল্লাল্লাহু দেখাইছে যেই সাকসেসফুল, ঠিক আছে, আর নমরুদের কি হয়েছে হয় না, কারণ ঈমান আনে নাই, হে নিজেরই নিজে মনে করো খোদা দাবি করছে ভাই। আর মানে অন্য ধর্ম যারা সেটা কিন্তু অন্যভাবে নিও না, কথাই এক সুন্দর কথা, সবাই কথা কিন্তু সবাই একই, সবাই এক কথা। হ্যাঁ, আর দেখো বন্ধু বান্ধবের আমরা এটা হিন্দু মুসলমান ব্যাপার না, যেই যায় ব্যাপার না, একজন একজনের খোঁজ নেওয়া সাহায্য করা। আর যদি মনে করো ক্ষমতায় ই করতে তাহলে ফেরাউন সবচেয়ে ই হইতো আর্মিতে যদি তাহলে মুসা আলাইহিস সালাম না কিছু হ্যাঁ কিছু আল্লাহ, কিন্তু আল্লাহ হারে সাকসেসফুল বানাইছে কে, হে আল্লাহ রাসূলের লাগে আর কানেকশন, হে আল্লাহর কথা শুনে ওই এক লাঠির কারণে তারে রাস্তা বানাইতেছে, বানাইছে কিসের জন্য, কারণ আল্লাহর সাথে আল্লাহর সে আল্লাহর কথা তারে পানিতে ডুবাইয়া মারে, ফেরাউনের সবকিছু আল্লাহ এতে ডুবাইয়া মেরে ফেলে। ফলে ভাই সবাই শান্তির জন্য করি, 2 টাকা ইনকাম করি, কাম করি, কষ্ট করি, ঠিক আছে, কি জন্য শান্তির জন্য, কিন্তু আল্লাহ কইছে কি তুমি যদি শান্তি চাও, তোমার লাইফে যদি শান্তি চাও, তুমি কতটার মালিক এটা পাবা না, তুমি লাইফে যদি শান্তি চাও তাহলে তুমি আমার কথা শুনতে হবে, না কোনো শান্তি নেই, কোনো আধার তোমার ওরা করতেই হবে, না তোমার কোনো শান্তি হবে না, শান্তি নাই, হ্যাঁ আল্লাহ কইতেছে, কারণ তুমি শান্তি পাবা না, কোনো শান্তি নেই। দেখো সবাই আমরা এত কষ্ট করি, টাকা টাকা খাই, ফ্যামিলিটা ভালো থাকবে, নিজে একটু শান্তি থাকবে এই ফান্নে, কিন্তু আল্লাহ কইছে কি না সিস্টেম ওটা না, সিস্টেমে তুমি আমার কথা হলো তোমার আমি শান্তি দেবো ভাই, কোটি কোটিটা আর রাত্রি ঘুমাইতে পারে না। আর অনেক মানুষ আছে মনে করো যত সম্পত্তি আছে এবার ঘুমাইতে যায় 2 মিনিটের মধ্যে, মনে করো আমার নিজের কথা আমি ঘুমাইতে গেলে আমার মনে হয় 1 মিনিটও লাগে না, লাগতো না, বউ মনে করো কমপ্লেন দেয় যে ঘুমাইতে কথা কইতে তোমার লাগে 1 মিনিট কথা কয় ঘুমাই পারো,
আমি রাত্র 10টা 11টার মধ্যে আমি ঘুমাই পড়ি। আমার ফোন দিলে কেউ রাত্র 10টার পরে, একজনের 11টার পরে ফোন দিয়েছে, দিয়ে দিল আর রাত্র 12টা বাজলে মনে করে যে সন্ধ্যা হয়েছে। আর আমি তো সালা 10টার পরে এর জন্য আমি কমু না, আমি ফেরেশতা। সর্বোচ্চ 11টা। আমি ফেরেশতা, আমি ভালো লোক না। চেষ্টা করা, মনে করো যে যত আল্লাহর কাছাকাছি আওয়াজ হয়, কারণ একদিন মরি যাম ভাই সবাই, 100%। একদিন মরে যাবো সবাই। ঠিক আছে ভাই, তাহলে আমরা সবাই মনে করো এক খোঁজ রাখা একজনের। আর সবচেয়ে বড় কথা কি, আমাদেরও এখন একটা বয়স হয়ে গেছে, মোটামুটি কায়দা হয়ে আমাদের গেছে। একটা ভালো বয়স হয়ে গেছে। আমরা থেকে সবাই বললে আমরা শুনবো না। হ্যাঁ, ভালো ভালো ভালো। বাপ মা আছে কার কার? সবার আছে? বাবা মা বাচ্চা আছে? আমার আছে, আমার বাবা মা আছে। কেউ বাবা আছে, কেউ মা নাই, কেউ বাবা নাই, মা আছে। হ্যাঁ, যার যার বাবা মা যে অবস্থানে আছে, যার যার অবস্থানে, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব মা বাবার খেদমত করার জন্য, তাগো যতটুকু সম্ভব। হ্যাঁ, খেদমত করি আমরা, কারণ বাবা মায়ের খেদমত ছাড়া এই যে জাহিদ যে কথাগুলো বলছে, এটা তো বলছে, এটার পরে যে কথাটা সেটা হয়েছে, বাপ মার খেদমত, বাপ মার খুশি করতে পারলে আমাদের অনেক লাভ হইতে পারে। এপারেও লাভ, ওপারেও লাভ। হ্যাঁ, কাজে সবাই বাপ মাকে সুন্দরভাবে, যাদের তারা মনে করো তবে কষ্ট না পায়, এই বনভোজনে প্রায় 40 থেকে 45 জন, এর একটু বেশি হবে, তো অংশগ্রহণ করেছে। তো যারা এই বনভোজনে অংশগ্রহণ করেছে, বিশেষ করে যে আমাদের প্রবাসী সোহাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি বাংলাদেশে এসেছে মাত্র অল্প কয়েকদিনের জন্য। তো এই অল্প কয়েকদিনের ভিতরেও একটা দিন আমাদের সবার জন্য রেখেছে, সময় দিয়েছে, আনন্দ করেছে এবং সুন্দর একটি মানে কথা বলেছে, খুবই ভালো লাগছে। এবং যারা এই বনভোজন আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা একটা বনভোজন আয়োজন করতে অনেক কষ্ট হয়, অনেক কিছু করতে হয়। এবং যারা এই শীতের রাতে কষ্ট করে এই বনভোজনে অংশগ্রহণ করেছে দূর থেকে এসে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর যারা আসতে পারে নাই তাদের জন্য বলতে চাচ্ছি যে তোমরা চেষ্টা করেছো, আমি জানি হয়তো বা কর্মস্থলে থাকার কারণে আসতে পারো না, সেজন্যে তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যাতে আগামী বছর আগ থেকে প্ল্যান করে সবাই একসাথে বনভোজন আয়োজন করতে পারি এবং আরও সুন্দরভাবে আমরা সবাই একসাথে থাকতে পারি, সেই আশা রাখি। এবং আগামী বনভোজন এর চেয়ে ভিন্ন রকমের হবে। এবং যারা তোমাদের যা বন্ধুদের বলতে চাচ্ছি যে তোমরা পরামর্শ দেবে আগামী বনভোজন কিভাবে সুন্দরভাবে করা যায় এবং আরও আনন্দ করা যায় এবং আমরা একসাথে থাকতে পারি। বনভোজনটা হবে জাস্ট সারাদিনের জন্য, আমরা অনেক প্রোগ্রাম রাখব এবং এখানে যাতে ব্যাপক আয়োজন করা যায়, তো সেই ধরনের একটা চিন্তাভাবনা আমার আছে এবং আশা করি তোমরাও থাকবা এবং তোমরা পরামর্শ দেবা কিভাবে এইভাবে করা যায়। তো ভালো লাগছে যারা অংশগ্রহণ করেছে। আমি আসলে 2-3 দিন থেকে একটু ব্যস্ত থাকার কারণে আমি আসলে বনভোজনের দিন যথেষ্ট সময় দিতে পারি না, সেজন্য দুঃখিত। তো আবারও 97 যে ব্যাচের যারা আমাদের এখনও আমাদের আশেপাশে আছে, যারা সবসময় কয়েক বছর থেকে অংশগ্রহণ করে আসছে, এবং তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তোমরা সবাই নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবা এবং সুষ্ঠুভাবে থাকবা। আর কোনো কারো সমস্যা হলে একজন আর একজন আদান প্রদান করো। ভাই আছে, ভাইয়ের উপরে দিয়ে দিলাম যে না
ওই ভাইয়ের ইনকাম ভালো, আমার ইনকাম ভালো না, ওই ভাই বাপ মায়ের খাওয়া সেইটা না। আমি 2 টাকা ইনকাম করি, 2 টাকা থেকে আমি মায়ের বাপ মায়ের চেষ্টা করবো একটু খাওয়ানোর জন্য। হ্যাঁ, মাও আমার উপর খুশি থাকবে। এই জিনিসটা সবার প্রতি আমি এবং যারা আছে সবাই, যাদের বাবা মা আছে এবং ভাই বোন সবারই কিন্তু অর্থ সম্পদ কেউ বেশি না। কিছুদিন আগে আমাদের জাকিরের ওয়াইফ মারা গেছে, অথবা 3-4 মাস আগে আমাদের সহপাঠী বন্ধু হেবল দেওরি মারা গেছে। আমরা অনেকেই জানতে পারছি, অনেকেই জানিনি অনেক সময়। দেখ, সর্বশেষ কথায় আমরা শেষের আগে এই জাহিদ আমার বন্ধু কানির যে কথা বলছে ইসলামিক দৃষ্টিতে, যার যে অবস্থান থেকে আমরা সবাই তাদের কথাগুলো আমরা পালন করবো, পালন করার চেষ্টা করবো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, তারা খুব সুন্দর কথা বলে। কথাগুলো আমাদের সবারই মানিয়ে নেওয়া উচিত এবং মানিয়ে চলা উচিত। সে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, যে কথাগুলো আমাদের সবাই প্রয়োজন, সে কথাগুলো কিন্তু তারা বলে গেছে। এটা আমরা মানিয়ে চলার চেষ্টা করব। আর বিশেষ করে জাকির ওয়াইফ এবং হেবল দরির জন্য যার যার অবস্থান থেকে আমরা তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য অন্তত 1 মিনিট নিরাপত্তা পালন করবো থাকে। ওই 1 মিনিট আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো তাদের জন্য। সবাই একটু দাঁড়াই প্লিজ, 1 মিনিট নিরাপত্তা পালন করলে আমরা সবাই খুশি হবো। যারা ভিডিও করে একজন উঠতে যাবি, আবার হানাই সব লই আরে ভাই ওরে সরাও, পাশে পাশে একটা সুন্দর আরে বেড়া ওই কানে ফোনে মারে সালাম আলাইকুম। বড় সাঁতারও পাইবেন, ঘরে ছেলে মেলা তো পিকনিক গাই। মজা বন্ধুরা আমরা সবাই বেলা গাই দেওয়া হয়েছে। যারা যারা মিস পারছো ভালো, তুই তুল তোর তোর আমাদের যে গ্রুপ আছে আমরা সবাই মিলে চেষ্টা করব একজন আর একজন খোঁজ খবর নেওয়ার। তো ভালো থাকো সবাই, আবারও ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।